ভয় পাই না। আপনি বান্ডিলে বান্ডিলে ব্যাগ ভরে টাকা দিয়েছে সবাইকে। আপনি নিপুণ আপু দীপজল ভাইকে 20 তারিখ সকালবেলা মালা পরিয়ে দিয়েছেন। আপনি নিজে বলেছেন আমি 50টা ভোট পাবো কিনা সন্দেহ ছিল দীপজল ভাইয়ের সামনে। সেখানে শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। আমি 16টা ভোটে হেরেছি। আমি এটা মেনে নিয়ে দীপজল ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়েছেন, মিশাবার গলা মালা পরিয়ে দিয়েছেন। আবার তারা উল্টো তাকে সম্মান দিয়েছেন। নিপুণ আমরা একসাথে কাজ করব, হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছে ক্যামেরার সামনে। নিপুণ আপু করেছে, আপনারা দেখেছেন। এখনো সেগুলো আছে, এখনো আছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিপুণ আপু, যে এই ব্যক্তিকে আপনি এত সুন্দরভাবে হাসি মুখে সম্মান দিয়ে, আমরা তো ভেবেছিলাম আপনার মনটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, আপনি উদার হয়ে গেছেন এবং আপনি চেঞ্জ হয়েছেন। আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি। আমি সত্য কথা বলতে ভয় পাই না। গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি, যে আপনি সেই ইয়াতে আপনার মধুবাগে যে কমপ্লেক্সে অনুষ্ঠান করেছিলেন, 4 তলায় আপনি বান্ডিলে বান্ডিলে ব্যাগ ভরে টাকা দিয়েছেন সবাইকে। বান্ডিলে বান্ডিলে টাকা দিয়েছেন। আমাকে বলেছে যে তুই বয় রিয়া, তুই বসে দেখ আমি কি করি। রিয়া তুই বসে দেখ আমি কি করি। বান্ডিলে বান্ডিলে সাদা খামের মধ্যে টাকা ঢুকিয়ে ঢুকিয়ে সব শিল্পীকে দেওয়া হয়েছে। আমাকে দেয়নি, আমি তো তার ক্যান্ডিডেট ছিলাম। আমাকে কেন টাকা দিবে সে? গতবার আমি তার হয়ে লড়েছিলাম। আমার পায়ে 8টা সেলাই আছে এখনো। তার জন্য টাকা দিয়েছে, আমাদের সামনেই তো দিয়েছে। আমাদের সামনে দিয়েছে। সেখানে কি আমি একা ছিলাম? ক্যান্ডিডেটের সবাই ছিল। এটা তো তারাই শুরু করছে। আমি তো বলবো এটা নিপুণ শুরু করছে টাকা দেওয়া। এটা আগে ছিল না, 2019 থেকে আমরা তো আজকে থেকে ভোট দেই না করে, আমরা তো কোনোদিন কারো কাছ থেকে 1 টিক টাকা পাইনি। এটা আগে ছিল। এই টাকার লেনদেন কে শুরু করেছে? আপনি টাকা দিলে আমি নিব না। নিপুণ বলছে নির্বাচনের দিন মদ খাওয়া হচ্ছে অনেক, ওই বিষয়টা কি জানেন? শুনেন, এইটা হলো আর বানোয়াট কথা। ও নিজে খায় সেই জন্য বলতে পারে এইটা।